11 নম্বর থেকে যেটা শুরু এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন এই সাধারণ হর এটা আগে আমাদের বুঝতে হবে। সাধারণ হর তার মানে হলো আমাদের যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলো ভগ্নাংশের হর একই থাকবে। কি বলছি আমি? মানে আমাদের যেমন এখানে কয়টা ভগ্নাংশ? দুইটা। একটা হলো a বাই bc আর একটা হলো a বাই ac। এই ভগ্নাংশের হর হচ্ছে bc, কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের হর কত? ac। দুটো কি একই না আলাদা আলাদা? আলাদা। কিন্তু সাধারণ হর মানে হচ্ছে এখানে যেটা মানে প্রথম ভগ্নাংশের হর কত হবে, দ্বিতীয় ভগ্নাংশের হর কি সেটাই হবে। এবং এই বের করার জন্য আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছি। তাহলে সাধারণ হর বুঝছো সবাই? সাধারণ মানে কি সহজভাবে আমরা বুঝবো প্রত্যেকটি ভগ্নাংশের হর কি সমান থাকবে বা একই থাকবে, এটা মনে রাখবা। এখন আমরা এর সমাধান যদি করি আমরা প্রথমে লিখব এখানে ভগ্নাংশ কয়টি? দুইটি। আমরা লিখব ভগ্নাংশ দুইটি। ভগ্নাংশ দুইটির হর একটা হচ্ছে bc এবং আরেকটা হচ্ছে ac। এ লসাগু কি লিখবো? যদি দুটো থাকে দুটো লিখবো, যদি এখানে তিনটা ভগ্নাংশ থাকে আমরা কি লিখব? ভগ্নাংশ তিনটি হর মানে যা যা আছে না হর গুলো শুধু লিখবো। এত এত তিনটা থাকলে আটটা লিখতাম। এর কি বের করতে হবে? লসাগু। লসাগুর ক্ষেত্রে আমরা স্বাভাবিক লসাগু আমরা যেমন শিখছি পাটিগণিতে বা তোমরা ক্লাস 5 এ শিখছো, লসাগু সিস্টেম হচ্ছে যদি হরগুলো একই থাকে তাহলে আমরা ওটা সাধারণত ওটাই লসাগু লিখে দিই। কিন্তু যখন এখানে দেখবো যে কোনটা মিল আছে, বলো তো এই দুটোর মধ্যে কি মিল আছে? পুরো মিল আছে, সি আছে। সি প্রথম ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশ আছে, তাহলে সি পাইলাম একটা আমরা লসাগু। কিন্তু বি প্রথম ভগ্নাংশে আছে, দ্বিতীয় ভগ্নাংশে নাই, তাহলে বি ও লসাগু হবে। আবার এখানে দ্বিতীয় ভগ্নাংশে এ আছে, প্রথম ভগ্নাংশে নাই, তাহলে এও কি লসাগু হবে। লসাগুর ক্ষেত্রে কমন এবং আনকমন সবই নিতে হয়। মানে যেটা সব জায়গায় আছে এটাও নিতে হবে, যেটা এক জায়গায় আছে সেটাও কি মানে বাদ দেওয়া যাবে না কিছু। এই হলো লসাগু। আমরা তাহলে এটা লসাগু কি হবে? a b c। a b c বুঝতে পারছো সবাই কি বলছি আমি? যে আমরা প্রথমে দেখবো যে কমন আছে কোনটা ওটা লিখবো। তাহলে কমন সি, আমরা সি নিলাম। আবার দ্বিতীয় ভগ্নাংশে এ আছে আর কোথাও নাই, এও নিতে হবে, এজন্য এ নিলাম। প্রথম ভগ্নাংশে বি আছে, বি আর দ্বিতীয় ভগ্নাংশে নাই, এজন্য আমরা বি ও কি লসাগু নিলাম। তো লসাগু হচ্ছে এ বি সি। এখন আমরা সহজভাবে যে কাজ করব এখানে লিখবো আমরা যে সুতরাং এ বি সি ভাগ আমরা স্বাভাবিক নিয়মে করব, যেভাবে শিখছি সবভাবে এইভাবে করব। এ বি সি প্রথম ভগ্নাংশের হর হলো বি সি, মানে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। কি করব? ভাগ। আচ্ছা বলো তো এবিসি কে বিসি দিয়ে ভাগ করলে কি থাকে? এবিসি কে বিসি দিয়ে ভাগ করলে কি দেখব? এ। কারণ এই বিসি বিসি এর ভাগ এ পাইলাম আমরা। এখন আমরা পেলাম এ। এখানে আমরা লিখব আমরা প্রথম ভগ্নাংশটা লিখব এখানে a বাই bc ইজ ইকুয়াল a বাই bc। এখন মূল কাজ হচ্ছে আমাদের ভগ্নাংশের সাথে আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করার পরে যে ভাগফল পাবো আমরা, এই ভাগফলটা লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। এই হলো মূল কাজ। মানে এটা আমি যদি কখনো নাও লিখি, তাহলে আমি এটা লিখলাম না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি যে আমাদের এখানে আমি যা পেলাম এটা হরের সাথে গুণ করব, লবের সাথে গুণ করব। এজন্য এখানে গুণ করব, এখানে গুণ করব। আমরা গুণ করলাম, তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম a b c আর a এর গুণ করলাম a স্কয়ার। a এর গুণ করলে কি পেলাম? a স্কয়ার। আর এখানে গুণ করে পেলাম a b c। এখন তোমরা আরেকটা মনে রাখবা, এটা হলো তুমি যদি এটা কখনো এটা তুমি কোনো অঙ্কের মধ্যে করলা না, এই যে এই অংশটা না করলে মানে আমাদের মাথা রাখতে হবে যে আমাদের এখানে হর আছে কত? bc আর আমাদের লসাগুটা কত? abc। তো আর কি দিয়ে গুণ করলে abc হবে? মানে bc কে কত দিয়ে গুণ করলে abc হবে? a। তখন আমি হর আর লব দিয়ে গুণ করে দেব। যদি কখনো কোনো কারণে এই পাশ না করো
ঠিক আছে গেল আমাদের কত ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ হলো আমার a b c ভাগ এখানে হলো ac ac দিয়ে ভাগ করলে কি থাকে a আর c ভাগ তাহলে কি থাকবে এখানে b এবার আমরা লিখব a by ac is equal a by ac তাহলে আমাদের লবের সাথে b গুণ করব আমরা হরের সাথে b গুণ করলে কি হবে দেখো এটা পেলাম আমরা a b c এখানে পেলাম আচ্ছা আমাদেরকে বলছে সাধারণ হর বিশিষ্ট সাধারণ দেখো তো এবার আমাদের প্রথম ভগ্নাংশের হর কত দ্বিতীয় হর কত এটাকে বলে সাধারণ ইংরেজিতে বলে কমন মানে এখানে যা আছে মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই রকম থাকবে একই থাকবে তাহলে এখানে হলো কি abc এখানে হলো দ্বিতীয় ভগ্নাংশ কি ঠিক আছে না তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ পেয়ে গেছি মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা দুটি পেয়ে গেলাম এবার শুধু নিচে লিখে দিবা সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কোন দুটি হচ্ছে a স্কয়ার বাই abc এবং ab বাই abc এটা হলো আমাদের অ্যানসার সহজ না একেবারে সহজ মানে একটা ভালো করে শিখবে এবং সবগুলো স্বাভাবিকভাবে করতে পারবে আমরা করব লেখা x বাই pq এটা হলো প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ হলো y বাই pr একই রকম মানে 11 নম্বর মতই আমি লিখে দিলাম যে এখানে ভগ্নাংশ দুটির হর pq এবং pr এর লসাগু কত হবে pqr তো স্বাভাবিকভাবে আমরা এখন লিখব যে pqr ভাগ pq pqr কে pq দিয়ে ভাগ করলে কি থাকে r থাকে সুতরাং x by pq is equal x by pq আর এর সাথে আমরা লবের সাথে r গুণ করব হরের সাথে r গুণ আমরা কি পেলাম এখানে x r আর এখানে পেলাম pq r এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আবার লিখলাম pqr ভাগ pr এখানে pqr কে pr দিয়ে ভাগ করলে q সুতরাং y by pr is equal y by pr into এখানে আমাদের লবের সাথে q গুণ হরের সাথে q গুণ আমরা কি পেলাম তাহলে q y বা y q আগে লিখব y q আর এখানে হলো p q r দেখো এখানে আমাদের দুটো ভগ্নাংশের হর কি সমান p q r দুটোই কি সমান সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি xr by pqr এবং yq by pqr কারণ কি এখানে আমরা লিখলাম যে এখানে ভগ্নাংশ দুটির হর প্রথম ভগ্নাংশ হচ্ছে 3m দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2n এর লসাগু কত হবে 3m এবং 2n এর লসাগু কত হবে যদি কোনো সংখ্যা থাকে যেমন আগে আমরা 11 12 তে কোনো সংখ্যা পাই নাই পাইছি এখানে আমাদের অঙ্ক আছে একটা 3 একটা কত 2 তাহলে আমাদের এখানে 3 আলাদা 2 দুটোর সাথে মিল নাই এই ক্ষেত্রে লসাগু বের করতে হলে আমরা গুণ করে দেব কি করব তাহলে 3 দুগুণে 6 আমরা লসাগু পেলাম 6 আর এখানে হলো m এখানে আছে মানে প্রথম ভগ্নাংশে আছে দ্বিতীয় ভগ্নাংশে নাই এটা লসাগু হবে দ্বিতীয় ভগ্নাংশে n আছে প্রথম ভগ্নাংশে নাই এটা কি হবে লসাগু হবে তাহলে আমরা এই দুইটা লসাগু কত পেলাম 3m এবং 2n এর লসাগু হলো 6mn এখন আমরা 6mn ভাগ 3m যদি আমরা 6mn কে 3m দিয়ে ভাগ করি যেমন এখানে আমাদের m এটা কাটা যায় আর 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 দুগুণে আর থাকে n অর্থাৎ 2n পাইছি আমরা কত পাইছি আমরা 2n এবার লিখলাম প্রথম ভগ্নাংশ 2x by 3m is equal 2x by 3m এখন আমাদের লবের সাথে 2n গুণ করব হরের সাথে 2n গুণ
ইজ ইকুয়াল আমরা 3 দুগুণে 6 6mn এখানে হলো 2 দুগুণে 4 4xn পেলাম আমরা। তো দ্বিতীয়টা দেখি আমরা 6mn ভাগ 2n এখানে আমরা 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 3 দুগুণে 6 এখানে n n এটা ভাগ গেল বা কাটা গেল তাহলে m থাকে কত পেলাম এখানে আমরা 3m। এখানে তোমরা আবার আরেকটা মনে রাখবা ওটা হলো টেকনিক। আমরা এই দুইটার লসাগু পেলাম মানে 3m আর 2n এর লসাগু পেলাম 6mn। এখন আমরা মনে রাখো 3m দিয়ে 6mn কে ভাগ করলে 2n হবে আবার 6mn কে 2n দিয়ে ভাগ করলে কি হবে 3m হবে। এদিকে তাকাইলে হবে যে আমি 3m দিয়ে ভাগ করলে পাবো 2n 2n দিয়ে ভাগ করলে কত 3m। সুতরাং 3y/2n is equal 3y/2n লবের সাথে 3m গুণ হরের সাথে 3m গুণ is equal আমরা পেলাম 6mn আর এখানে হলো 3 3 9ym। ঠিক আছে। তো আমরা এই দুইটা তাহলে এটা দুইটা হচ্ছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে এখানে 4xn আমরা লিখতে পারি বা 4nx ও লিখতে পারবো 4nx 6mn এবং 9my 6mn এটা হচ্ছে আমাদের 14 নম্বরে এখানে আমাদের ভগ্নাংশ হচ্ছে a/a-b আর একটা হচ্ছে b/a+b। আমাদের কত ভগ্নাংশের হর হচ্ছে a-b দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a+b। এখানে ভগ্নাংশ দুটির হর আমরা এই দুটো যদি লসাগু বের করি দেখো একটা হচ্ছে a-b আরেকটা কি একটার সাথে আরেকটা মিল নাই আছে তার মানে দুইটাই ভিন্ন এজন্য আমাদের দুইটাই লসাগু হবে। কিন্তু আমরা মনে রাখবো যদি এখানে হতো এমন a+b এখানেও থাকতো a+b তো লসাগু কত হতো বলো তো। যদি আমাদের এটাও a+b থাকতো এটাও কি a+b লসাগু কত হতো a+b। তখন কমনটা লিখবো না তখন কি লিখতাম কমন। এখন আমরা এখানে লসাগু লিখবো a+b ইনটু a-b এই দুটো হচ্ছে আমাদের লসাগু। এবার আমরা লিখলাম a+b ইনটু a-b এটাকে ভাগ করলাম আমরা কত ভগ্নাংশের হর দিয়ে আমাদের a-b আর a-b এটা ভাগ দিলে আমাদের থাকবে a+b আমরা লিখলাম a+b এটা আমরা পেলাম ভাগফল। সুতরাং এবার ভগ্নাংশ লিখব a/a-b is equal a/a-b। এখন লবের সাথে আমরা গুণ করব a+b হরের সাথে a+b গুণ করব a+b is equal এখানে আমরা সাজায় লিখে দিলাম a+b ইনটু a-b উপরে লব হচ্ছে a ইনটু a+b। দেখো আমাদের যেটা আমাদের লসাগু ছিল কি a+b ইনটু a-b তো আমরা এখানে কত পেলাম হর a+b ইনটু a-b আবার এখানে হচ্ছে a ইনটু a+b। এবার দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে a+b ইনটু a-b ভাগ a+b is equal আমরা পেলাম a-b। সুতরাং b/a+b is equal b/a+b। আমরা এখানে গুণ করব a-b এখানে a-b is equal a+b ইনটু a-b আর এখানে হচ্ছে b ইনটু a-b। দেখো তাহলে আমাদের আমরা কি পেলাম এখানে আমরা দেখলাম যে আমাদের কত ভগ্নাংশের মধ্যে হর আছে a+b ইনটু a-b দ্বিতীয় ভগ্নাংশের হর আছে a+b ইনটু a-b। তাহলে এখন আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে এই দুইটাই। সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কোনটি হচ্ছে
a into a plus b by a plus b into a minus b এবং b into a minus b by a plus b into a minus b সহজ না আমাদের সহজ না সব একই রকম মানে আমরা এক সিস্টেমে সব করব আর এখানে দেওয়া আছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ab আরেকটা বলতে দ্বিতীয় মানে আছে y স্কয়ার বাই a প্লাস 2b আমরা 14 পর্যন্ত একটা মানে অন্য অতিরিক্ত কিছু লিখতে হয় না আমাদের কেন আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি যে ভগ্নাংশগুলির হর এত এবং এত লসাগু এটা না কিন্তু এখানে এসে 15 নম্বরে দেখো প্রথম হরের মধ্যে আছে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab আর এখানে আছে a প্লাস 2b দুটো না এখানে এখন এই এটার ক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারি যেমন আমরা এগুলোর মধ্যে লিখলাম প্রথম ভগ্নাংশের হর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab এখানে কমন যা a তাহলে এটা আমাদের থাকে a ইনটু a মাইনাস 2b দ্বিতীয় ভগ্নাংশের হর আছে a প্লাস 2b এখানে কিছু কমন যায় না দেখো আমরা প্রথম ভগ্নাংশের হর লিখলাম a স্কয়ার মাইনাস 2ab আর এখানে a স্কয়ার মাইনাস 2ab কমন যায় কি a কমন যায় এজন্য আমরা কমন নিতে হবে এইজন্য এই মানে এই 15 নম্বর অঙ্কের মধ্যে আমাদের এটা আলাদা লিখতে হয়েছে আমরা কমন নিলাম a a মাইনাস 2b তাহলে এখানে থাকে আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস 2b এটা কিছু কমন যায় না এটা যা আছে তাই এখন আমরা লিখলাম হর দুটি লসাগু কি লিখলাম হর দুটি লসাগু কত হবে a আছে a লিখলাম a plus 2b into a minus 2b কারণ এক একটা রকম মানে সবগুলো লসাগু সবগুলো কি লসাগু এখন আমাদের সংক্ষেপে করি দেখো x স্কয়ার a স্কয়ার minus 2ab is equal x স্কয়ার a into দেখো এখানে আমরা আগের যে ভাগ অংশটা এটা করলাম না এটা সারা আমরা কিভাবে করব দেখো আমাদের হচ্ছে আমরা a স্কয়ার মাইনাস 2ab তার মানে এটার মানে কত a a মাইনাস 2b এটা আমরা লিখলাম a a মাইনাস 2b এখন আমাদের লসাগু তো কি আছে a a plus 2b a minus 2b বলো তো এখানে কোনটা ভাগ করছে এখানে কোনটা ভাগ করছে a a minus 2b আছে আর এই লসাগুর মধ্যে আছে a a plus 2b a minus 2b তো এখানে কোনটা বাদ আছে a plus 2b a plus 2b বাদ করছে না মানে a আছে যে আছে a minus 2b আছে a minus 2b আছে তাহলে বাদ কোনটা a plus 2b এজন্য এটা আমরা লিখে দিলাম a plus 2b এটা এখানে লিখে দিলাম আর উপরে a plus মানে এখানে আমরা হরের সাথে যেটা লিখবো লবের সাথে অতই লিখতে হবে সমান আমরা কি লিখে দিব ইজ ইকুয়াল a ইনটু সাদা আকারে লিখি আর আমাদের উপর হচ্ছে x স্কয়ার ইনটু a প্লাস 2b গেল আমাদের এটা প্রথম ভগ্নাংশটা সুতরাং দ্বিতীয়টা যদি আমরা লিখি দ্বিতীয়টা হচ্ছে y স্কয়ার বাই a প্লাস 2b ইজ ইকুয়াল এখানে আমরা লিখলাম এখানে দেখো তো আমাদের লসাগুর মধ্যে আছে a a plus 2b a minus 2b কিন্তু আমাদের এখানে হর আছে কত তাহলে বাকি কোনটা আছে a আর a minus 2b এটা না বা আমরা তাহলে এখানে লিখে দিলাম আর a এখানে পরে লিখি into a minus 2b এখানে আমরা লিখলাম মানে যেটা ভাগ বাকিটা আমরা লিখে দিলাম তাহলে আমাদের আগে যে ভাগ করা এটা আর করতে হবে না আমি এটা লিখে দিলাম এখানে আমরা কত পেলাম আমরা যদি সাজায় লিখি তাহলে a y স্কয়ার a minus 2b
আর এখানে হচ্ছে আমাদের a ইনটু a প্লাস 2b ইনটু a মাইনাস 2b। এই হচ্ছে আমাদের, দেখো এখানে হর a ইনটু a প্লাস 2b ইনটু a মাইনাস 2b, দ্বিতীয় কোণে আমরা পেলাম হর a ইনটু a প্লাস 2b ইনটু a মাইনাস 2b। তাহলে হর কি হয়ে গেল? একই হর হলো না, সাধারণ হর বিশিষ্ট। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটো হচ্ছে, একটা হচ্ছে x স্কয়ার ইনটু a প্লাস 2b বাই a ইনটু a প্লাস 2b ইনটু a মাইনাস 2b, আর একটা হচ্ছে ay স্কয়ার ইনটু a মাইনাস 2b বাই a ইনটু a প্লাস 2b ইনটু a মাইনাস 2b। এই দুটো হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সহজ, সবগুলো একই রকম করব। ঠিক আছে, ধন্যবাদ।